আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর তা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বৃদ্ধি করা যেতে পারে বা পুরুষদের বীর্য বা স্পার্ম কাউন্ট কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে না কেটে না স্কিপ করে। এই ৩টা ওষুধ আপনি বেশি করে সেবন করেন, অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। এই ওষুধগুলো আপনি সেবন করেন, আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে, আপনার এই অ্যানোস্পার্মিয়া, নর্মোজোস্পার্মিয়া, এই যে সকল সমস্যা রয়েছে এগুলো আপনার ঠিক হয়ে যাবে। সবার প্রথমে যে ওষুধটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে টেস্টিস 3X। বন্ধুরা, টেস্টিস 3X পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ এবং এটি কেবল টেস্টিস 3X, এটা কেবল টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কাজ করে এবং একই সাথে এটা পুরুষদের অনেক সেক্সুয়াল উইকনেস, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, এই সকল সমস্যা থেকেও কিন্তু এই ওষুধটা রিকভার করে। তো এই ওষুধটা হচ্ছে টেস্টিস 3X। এরপরে যে ওষুধটা সেটা হচ্ছে ওহিমবিনাম 3X। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই ওহিমবিনাম 3X কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে। এরপরে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। বন্ধুরা, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মাদার টিংচার হচ্ছে এই অশ্বগন্ধা মাদার টিংচার। এই অশ্বগন্ধা মাদার টিংচার আপনার টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজিং করবে, বৃদ্ধি করবে, আপনার এটার কাউন্ট বৃদ্ধি করবে, তারপরে নিয়মিত গ্রোথ করবে এবং যেন এটা আপনার ভালো থাকে, কাউন্টটা যেন আপনার পরিমিত মানে কাউন্টটা যেন আপনার ভালো থাকে, এটার জন্য যা করা দরকার আপনার শরীরে এই অশ্বগন্ধা মাদার টিংচার করবে। তো প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।